এটা তো এখন একেবারেই কনফার্ম যে মে মাসের প্রথম সপ্তাহেই রকস্টারের অ্যানিমেটেড টিজারটা চলে আসছে। এখন কথাটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটা রিউমার দেখতে পাওয়া যাচ্ছে যে অ্যানিমেটেড টিজারের পরেই টিম নাকি সিনেমার টিজার ড্রপ করবে ৮ই মে। এরকম একটা কথা, এরকম একটা রিউমার সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কোনটা হবার সম্ভাবনা বেশি, আমরা এই বিষয়টা নিয়ে একটুখানি কথা বলি এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো রকস্টারের প্রমোশন যে আর ৩-৪ দিনের মধ্যেই শুরু হয়ে যাবে, এটা নিয়ে আর কোনো সন্দেহ আমরা খুব একটা রাখছি না। কারণ মোটামুটি ২৫ দিনের উইন্ডোতে যদি রকস্টার টিম তারা কন্টেন্ট দিয়ে প্রমোট করতে পারে নিজেদের ছবিকে, তাহলে আমরা বলতে পারি যে না ভাই, একটা প্রমোশনের মতন প্রমোশন হলো, এটা আমরা বলতে পারি। তো আমার মনে হয় যে মে মাসের ২ তারিখেই রকস্টারের অ্যানিমেটেড টিজারটা আসবে। আমার কাছে এরকম ইনসাইডার রিপোর্ট আছে। এবার সেটা ২ তারিখ না হয় ৩ তারিখ হতে পারে, ৩ তারিখ না হয় ৪ তারিখ হতে পারে। মোট কথা প্রথম সপ্তাহে মে মাসের ফার্স্ট উইকেই রকস্টারের অ্যানিমেটেড টিজারটা আসবে। তো আমার মনে হয় না যে অ্যানিমেটেড টিজারটা ড্রপ করার পরেই সিনেমার টিজার ড্রপ করবে টিম। আমার এটা মনে হয় না। আচ্ছা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো, দিদি অ্যানিমেটেড টিজার মানেটা কি? অ্যানিমেশন মানে বুঝতে পারছো? এই যে রিসেন্টলি জয়ধ্বনি গানটাতে মেগাস্টার শাকিব খানকে আমরা একটা মেরুন কালারের কস্টিউমে দেখতে পেয়েছিলাম, যেখানে মেগাস্টার শাকিব খানকে ওই কিভাবে বোঝাবো অ্যানিমেশন মানেটা? ধরে নিতে পারো ধারে কাছে একটা কার্টুনের মতন ব্যাপার। এইভাবে আমি তোমাদেরকে বোঝালাম। অ্যানিমেশনের অনেকগুলো দিকপত্র থাকে কিন্তু। মানে যেগুলো দেখতে কার্টুন, কার্টুন টাইপের লাগে না? ওইগুলোকে অ্যানিমেশন বলে, এক কথায় যদি বলি। তো ওই ধরনেরই একটা টিজার কিন্তু রকস্টার টিম ড্রপ করবার চেষ্টা করছে, যেটা খুবই ইউনিক। তো অ্যানিমেটেড টিজার ড্রপ করার পরে আমার মনে হয় গান ড্রপ করলে ভালো হবে। কারণ কনটেন্টেরও ভ্যারিয়েশন থাকা উচিত। অ্যানিমেটেড টিজারের পরে ২ টো গান ড্রপ করলো, তারপরে যদি মেইন টিজারটা তারা ড্রপ করতে চায় ড্রপ করলো, আর সিনেমা রিলিজের আগে ট্রেলার তারা ড্রপ করলো। এভাবেই করলে কিন্তু আমার মনে হয়, এটা যদিও আমার ব্যক্তিগত মতামত, যে সিনেমাটার সুন্দর প্রমোশন হবে কন্টেন্ট ওয়াইজ, এবং একটা ধারাবাহিকতা থাকবে সুন্দর। তার মধ্যে ডিফারেন্সিয়েটও থাকবে, আবার ধারাবাহিকতাটাও বজায় থাকবে। এটা আমার মতামত। অ্যানিমেটেড টিজার দেওয়ার পরেই সিনেমার নর্মাল টিজার দিয়ে দেওয়াটা আমার মনে হয় না খুব একটা ভালো ব্যাপার-স্যাপার হবে। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তবে হ্যাঁ, রকস্টার টিম কোন গানগুলো ড্রপ করবে বলে প্ল্যান করছে জানি না। তবে একটা গান এরকম আমরা চাই, মেগাস্টার শাকিব খানের কনসার্ট সং, এরকম একটা গান আমরা সিনেমা রিলিজের আগে চাই। এটা আমাদের চাওয়া। তোমাদেরও কি তাই? তাহলে কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলো না। টাটা।